এটা অ্যাবসোলুট এবং জেটিনেসের ব্যাপারটা তো ক্লিয়ার সবার না? জেটিনেস আমি দেখাইছি কিন্তু একদিন। আচ্ছা, জেটিনেস এবং মার্জিন টপের একটা ব্যাপার আমি বলে দিই। হ্যাঁ, এখানে আমি একটা কন্টেইনার নিচ্ছি, ঠিক আছে? এখানে ধরেন আমাদের তো এটা মনে হয় বুস্ট আপ দিয়ে করা না, এটা বুস্ট আপ দিয়ে না। বুস্ট আপ দিয়ে দেখাবো নাকি বুস্ট আপ ছাড়া দেখাবো? আচ্ছা, বুস্ট আপ দিয়ে দেখাই, এটা মনে একটু ভালো হবে আপনাদের জন্য। আচ্ছা, আচ্ছা, ব্যানার পরে আমি এই যে হিস্টোরি স্কিলসের উপরে দেখাই মাই হিস্ট্রি। আচ্ছা, হিস্ট্রির উপরে আমাদের একটা সেকশন নিচ্ছে, আউটার সেকশন। ডিভ, আমাদের ফর্মুলা ডিভ প্লাস কন্টেইনার, মনে আছে তো নাকি? ডিভ প্লাস রো ডিভ প্লাস কোল LG4, ঠিক আছে? ফার্স্ট বক্স, সেকেন্ড বক্স, থার্ড বক্স। আচ্ছা, আমরা দেখি কি অবস্থা দাঁড়াইলো। এই যে ফার্স্ট বক্স, সেকেন্ড বক্স, থার্ড বক্স, তাই না? আচ্ছা, এখানে ডেটাটা একটু বাড়াই দিই, দেখেন যে বোঝা যায়। আচ্ছা, আমি এখানে সুন্দর একটা জিনিস দেখাই, আমার মনে হয় আপনাদের কাজে লাগবে। এই যে অ্যাবসোলুট এবং এই যে ব্যাপারটা, অ্যাবসোলুট এবং জেটিনেসের ব্যাপারটা, অ্যাবসোলুট এবং জেটিনেসের ব্যাপারটা এখানে দেখাচ্ছি। আপনি একটু মনোযোগ দিয়ে দেখেন। আমি ডিপ নিচ্ছি, এগুলোর মধ্যে একটা করে ডিপ নিচ্ছি, ঠিক আছে? ভিডিও কিন্তু প্রচুর গেছে, এখন এটা ট্র্যাক রাখা একটু টাফ, তাই না? ফার্স্ট বক্স, সেকেন্ড বক্স, থার্ড বক্স। আচ্ছা, এটা আমি নাম দিলাম আমাদের এবিএস নামে একটা ক্লাস দিচ্ছি। এবিএস, আচ্ছা, এবিএস। এখন দেখেন একটা মজার জিনিস, আমি এবিএস, আচ্ছা এবিএস, এটা হলো এবিএস আউটার নাম দিচ্ছি, ঠিক আছে? এবিএস আউটার, এবিএস কন্টেইনার, এবিএস রো, ঠিক আছে? খুব মনোযোগ দিয়ে দেখেন। আচ্ছা, এগুলোকে এই টু এর মধ্যে রাখি। আচ্ছা, দিলাম। এখন একটা জিনিস আমি ফার্স্ট যেটা করব, মিডিয়া কোয়েরি এটা আছে, এটা বাদ দিচ্ছি আমি আপাতত। এখানে যেটা করব, আচ্ছা এবিএস কোল নাম দিই এগুলোর, এবিএস কোল, এবিএস কোল। হ্যাঁ, এবিএস কোল। আচ্ছা, এবিএস কোলকে আমি
আমি এখন দেখেন আমি এটার মার্জিন করে নিচ্ছি, একটা বক্সের এবিএস কোলের একটা মিনিমাম হাইট দিয়ে নিচ্ছি। এবিএস কোল মিনিমাম হাইট 100 পিক্সেল, ঠিক আছে। এবিএস আউটারকে আমি প্যাডিং দিয়ে অ্যাডজাস্ট করতেছি। এবিএস আউটার প্যাডিং টপ 50 পিক্সেল, প্যাডিং বটম 50 পিক্সেল। হ্যাঁ, আচ্ছা আসছে। এবং এখন এই কোলটাকে কোলের একটা ব্যাকগ্রাউন্ড দিই, যে ব্যাকগ্রাউন্ড ব্লু। আচ্ছা, এখানে তো ব্লু দেওয়া এবিএস কোল না, এবিএস কোলের ভিতরে বক্সগুলোকে দিই, তাহলে ডিপ ব্যাকগ্রাউন্ড সিওএন সায়ান, এটা ব্লু দিব না, থাক, ব্লু দিয়ে বোঝা যাবে না। হ্যাঁ, 3টা বক্স আসছে না? হ্যাঁ, এখন দেখেন একটা জিনিস, এটার মধ্যে আমরা ইমেজ দিই, তাহলে আর জিনিসটা সহজ হবে, তাই না? এটা কি ইমেজ? ইমেজ পার্সন নাকি? এই যে ইমেজ পার্সন মার্জন। জি, জাযাকাল্লাহ। আচ্ছা, এখানে একটু দেখেন মজার জিনিস, সেটা হচ্ছে গিয়ে এখন এই যে বক্সের কিন্তু হাইট পাচ্ছে কি হয়তো পাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি না, দেখি, তাই না? হয়তো পাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি না এটার ব্যাকগ্রাউন্ড আছে কিনা। আর বোঝা যাবে কিভাবে? এটা প্যাডিং দিয়ে বোঝা যাবে, প্যাডিং 5 পিক্সেল প্যাডিং দিয়ে বোঝা যাবে। হ্যাঁ, পাচ্ছে, তাই না? আচ্ছা, বক্সের ওটা কোথায় যাবে? এটা ব্যাকগ্রাউন্ড সায়ান প্যাডিং 5 পিক্সেল 10 পিক্সেল দিলাম, তাহলে বোঝা যাবে এটা পাচ্ছে কিনা, মানে ব্যাকগ্রাউন্ড পাচ্ছে, তাই না? এখন অ্যাবসোলুট দিলে কি হয় বলেন তো? অ্যাবসোলুট দিলে কি হয়? এই যে জায়গাটা ধরে আছে না, অ্যাবসোলুট দিয়ে জায়গাটা ছেড়ে দিবে, অলমোস্ট ছেড়ে দিবে। এখন খেয়াল করেন, এই ভিডিও কি যাচ্ছে না? যাচ্ছে, জি। এবিএস আউটারের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড, এই ভিউটার ওয়ার্ডটা চলে যাচ্ছে কেন বারবার, বুঝলাম না ঠিক। ব্যাকগ্রাউন্ড কি দিব? রেড, এবিএস কোল, আচ্ছা এবিএস কোল, এবিএস রো, আউটার এবিএস কন্টেইনার। কি ঘুম ধরতেছে? ঘুম ধরতেছে আপনাদের? ব্যাকগ্রাউন্ড গ্রিন আর এবিএস রো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার জন্য খুব জরুরি। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রেড গ্রিন ব্লু, ঠিক আছে। দেখি কি অবস্থা দাঁড়ায়। হ্যাঁ, এই যে রেড গ্রিন ব্লু, গ্রিনটা দেখা যাচ্ছে না কেন বলেন তো? গ্রিনটা দেখা যাচ্ছে না কেন? ব্লুটা দেখা যাচ্ছে, গ্রিন দেখা যাচ্ছে না কেন? বলতে পারবেন কেউ? বলতে পারবেন? এই যে গ্রিন আর ব্লু দেখা যাচ্ছিল না, গ্রিনের জন্য ব্লুটা দেখা যাচ্ছিল না। এই ব্লুটাই দেখা যায়, কিন্তু গ্রিনটা, এই ব্লু এর জন্য গ্রিনটা দেখা যাচ্ছিল না কেন? বলতে পারবেন? না, কন্টেইনার আর এর তো ব্যাকগ্রাউন্ড বলছি, ব্যাকগ্রাউন্ড কন্টেইনারের মধ্যে প্যাডিং আছে, আর রো এর মধ্যে কি মার্জিন আছে? কন্টেইনারের মধ্যে 15 পিক্সেল প্যাডিং থাকে ডানে বামে, আর রো এর মধ্যে 15 পিক্সেল করে মার্জিন মাইনাস থাকে, যে জন্য দুইটা সেম জায়গায় থাকে, এজন্য এই কালারটা দেখা যাচ্ছে না। এখন দেখেন, আমি যখন পজিশন এটাকে বলবো, অর্থাৎ আমি বলতেছি যে অ্যাবসকোল H2 পজিশন অ্যাবসোলুট লেফট 0 টপ 0 জেড ইন্ডেক্স 2।
দেখেন একটা জিনিস কি হয়, হ্যাঁ দেখছেন, এটা স্ক্র্যাচ কোডে দেখালে মনে হয় সবচেয়ে ভালো হইতো। অর্থাৎ এই যে কোলেজি 4 আছে না, এই কোলেজি 4-এ সে আটকে গেছে। এই যে হ্যাঁ, ও এখানে 1 2 3 কিছু দিলে কিছু কিছু যায় আসে না, কিছু না দিলেও কিছু যায় আসে না, কিছু না দিলেও কিছু যায় আসবে না, ঠিক আছে? কারণ এছাড়া আর কোনো রেজিডেন্সি বেরো নাই, বা এর পরবর্তীতে কোড হলে আর ওই সেক্ষেত্রে লাগতো আর কি। এখানে লাগতেছে না, কারণ হচ্ছে যে এর বেশি কিছু নাই। একটা জিনিস খেয়াল করছেন, এটার জন্য অ্যাবসলিউট দিছি, তখন এই লেখাটা এই ইমেজের উপরে চলে আসছে, দেখছেন দেখছেন? এখন লেখাটা ইমেজের উপর আসছে না, এখন আমি চাইতেছি যে লেখাটা ইমেজের নিচে যাবে, তাহলে কি করতে হবে? এই দেখেন, একে তো হচ্ছে জেড ইন্ডেক্স কিন্তু কাজ করে তার সিবলিং এর উপরে, এবং যদি একটা গ্রুপ, অর্থাৎ ধরেন আমার এখানে একটা এলিমেন্ট আছে আর এখানে একটা এলিমেন্ট আছে, ধরেন এই এলিমেন্ট 1 নাম্বার কলাম এবং 2 নাম্বার কলাম, 1 নাম্বার কলাম যদি আমার 2 নাম্বার কলামের উপরে থাকতে চায়, এমনিতে কোডের জন্য এটা যেহেতু পরবর্তী কোড, অটোমেটিক পরবর্তী কোডের জেড ইন্ডেক্স সবসময় 20 থাকে বাই ডিফল্ট, বুঝা গেছে? এখন এখানে যখন এই কোডটা যাবে, আলটিমেটলি এই কোডের জেড ইন্ডেক্স বেশি, এজন্য প্রথম বক্স যদি আমার সবার উপর রাখতে হয় তাহলে জেড ইন্ডেক্স প্রথম বক্সের বেশি হবে। এখন প্রথম বক্সের জেড ইন্ডেক্স বেশি হওয়া মানে হচ্ছে যে, যেহেতু প্রথম বক্সের জেড ইন্ডেক্স বেশি, আর মানে সিবলিং, তার ভাই। সিবলিং বলতে কাকে বলে? ভাই মিলন সাহেব দাঁড়িয়ে যান। সিবলিং বলে তাকে যে যখন তার পরবর্তী, মানে ভাই যখন জেড ইন্ডেক্স কম থাকে, হ্যাঁ ভাইয়ের জেড ইন্ডেক্স কম থাকে, আপনার দেখতে সমস্যা হয়, তাহলে আপনি পিছনে দাঁড়ান, ঠিক আছে? এখন এখানে পজিশন রিলেটিভ আছে বলে এটা এখানে আটকে গেছে। পজিশন রিলেটিভ সামহাও পজিশন রিলেটিভ আছে এই কোলেনজির মধ্যে, পজিশন রিলেটিভ অবশ্যই আছে, তা নাহলে কি হতো জানেন, এই সবগুলো এখানে এসে আটকে থাকতো। আচ্ছা, এটা আরো সুন্দর করে বুঝাই। H2 আছে না, তারপর আমি একটা স্ট্রং দিই, স্ট্রং হচ্ছে স্ট্রং আইটেম, স্প্যান আইটেম, হ্যাঁ যদি এগুলো সব আসলে আলটিমেটলি একটা জায়গায় আটকে থাকবে। এটা সবচাইতে উত্তম হতো যদি আমাদেরই থাকতো, মানে স্ক্র্যাচ কোড থাকতো, অর্থাৎ ইমিডিয়েট যাকে প্যারেন্ট পাবে। আমি তো অ্যাবসলিউট বলতেছি এটাকে, তাই না? অ্যাবসলিউট বলতেছি এই যে ফার্স্ট বক্স, এর অ্যাবসলিউট বলতেছি কোথাকার আইটেমকে বলতেছি, যে এই যে কোলেজি 4-এর ভিতরে আমি এটাকে বললাম এই যে ডিপ কিন্তু আছে কতটুকু, এই দেখেন এখানেই বুঝবেন। হ্যাঁ, আমি আর একটু প্যাডিংটা একটু বাড়াই দিই, তাহলে আরো সুন্দর বুঝবেন। প্যাডিং 50 পিক্সেল দিলাম, খুব একটা ইম্প্যাক্ট আসে নাই, না আসলে সমস্যা নাই। এখন দেখেন আমি ডিপ আমার এইটুকু, তাই না? ব্যাকগ্রাউন্ড সায়ান এটুকুই তো ডিপ, তাই না? এটুকুই ডিপ না? হ্যাঁ, কিন্তু দেখেন আমি পজিশন করছি, অ্যাবসলিউট করছি এটাকে, এই ডিপ এইটুকে, কিন্তু সেই গিয়ে ঠেকছে কোথায়? কোলেনজির মধ্যে গিয়ে ঠেকছে, তাই না? কিন্তু আমার কিন্তু এটা মানে এটা থাকার কথা ছিল কোথায়? এই বক্সের মধ্যে থাকা উচিত ছিল না, কেন থাকলো না? অর্থাৎ একে সে সামহাও পজিশন রিলেটিভ আছে। আমরা এখানে যখন দেখবো, এখানে আপনার কোলেজির মধ্যে কোন ইন্সপেক্ট করলে দেখবেন পজিশন রিলেটিভ অবশ্যই আছে, এই যে পজিশন রিলেটিভ। এই পজিশন রিলেটিভ যদি বন্ধ করে দেই তাহলে সেটা কাজ করবে না, এই যে পজিশন রিলেটিভ। এখন পজিশন রিলেটিভ দেখেন নাই, কিন্তু তাহলে ডাটাটা গেল কোথায়? পজিশন রিলেটিভ কিন্তু নাই, দেখছেন? ডাটাটা কোথায় গেছে? ওই যে উপরে চলে গেছে, মানে সবগুলো থেকে পজিশন রিলেটিভ সে উধাও করে দিছে। আমি পজিশন রিলেটিভ বলে দিছি যে সে নাই, তাহলে সে কোথায় গেছে? একবার উপরে, এবং উপরে সবগুলো একটা জায়গায় গিয়ে আটকে আছে, তাই না? লেফট 0 টপ 0 দিয়ে আটকে আছে সিম্পলি। জি বসেন।
বুঝতে পারছেন? এখন তাহলে কি বিষয়টা দাঁড়াইলো, যে কোনো কিছু না পারে সে বডিতে গিয়ে দাঁড়ায়। ঠিক আছে, একটু রিফ্রেশ দিয়ে দেখি কি অবস্থা দাঁড়াচ্ছে। এই অবস্থায় কিন্তু আমি বলছিলাম এটা, তাহলে আমি যদি এই ডিপকে, আমি ডিপের মধ্যে আছে না এই ডাটাটা, ডিপের মধ্যে তো আছে, তার প্যারেন্ট হচ্ছে এই ডিপের, এই যে ডিপটা, এই ডিপ অ্যাপ স্কুলের মধ্যে একটা ডিপ দেওয়া আছে, ডিপের মধ্যে আমার ডাটাটা, এই ডিপের মধ্যে H2 ইমেজ। এখন অ্যাপ স্কুল সে Colg4, এই জন্য তার পজিশনালিটি বলা আছে, এই জন্য এখানে গিয়ে পাচ্ছে। এখন আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি যে না, আমি চাচ্ছি ডিপের মধ্যে থাকবে। তাহলে ডিপকে যদি আমি পজিশন রিলেটিভ বলি তাহলে তো আমার ঠিক হওয়ার কথা, তাই না? ডিপ পজিশন রিলেটিভ, ওই দেখেন বাক্সের মধ্যে চলে আসছে, দেখছেন? ডিপ পজিশন রিলেটিভ বললাম, পজিশন রিলেটিভ। এখন দেখছেন যা যার বাক্সে চলে আসছে, তাই না? বাক্সে চলে আসছে না? হ্যাঁ, বাক্সে চলে আসছে। হ্যাঁ, না না, এটা আর কখনোই বাইরে যাবে না, এটা আর কখনোই, আমি প্যাডিং বাদ দিয়ে দিলাম, এ কখনোই আর বাইরে যাবে না, এ কখনোই আর এই বাক্সের বাইরে যাবে না, যেহেতু রিলেটিভ। এই যে রিলেটিভ উঠাই দিচ্ছি, এই দেখেন বাক্সে চলে যাচ্ছে। ইভেন এটা রিলেটিভ উঠাই দিচ্ছিলাম না, এই যে উঠাই দিয়েছিলাম, এই যে চলে গেছে একদম শুরুতে, মানে একদম সবার শুরুতে, অর্থাৎ বডিতে চলে গেছে। বডির মধ্যে আর সে কাউকে পজিশনালিটি পাচ্ছে না, অর্থাৎ এই যে আউটার প্রত্যেকটা সেকশন আছে এগুলো কোথাও পজিশনালিটি বলা নাই, শুধু পজিশনালিটি বলা আছে কাকে, ওই Colg14, Colg12 এগুলোতে পজিশনালিটি বলা আছে বাই ডিফল্ট, এই জন্য ওটাকে পাচ্ছে। বুঝা গেছে বিষয়টা? আচ্ছা, এখন একটা ইম্পর্টেন্ট জিনিস বলি, অনেকে কাজে লাগবে। আমি আমার ডিজাইন আছে এই সেকশনটা ঠিক উপরে চলে আসবে, এই ধরেন হয়তো এখান থেকে অল্প একটু উপরে যায়, তাহলে কি করতে হবে? আচ্ছা, এটা তো বোঝা গেছে না? একটা প্যাডিংটা বন্ধ করে আমি একটা জিনিস আরেকটা জিনিস দেখাই, যে প্যাডিং বন্ধ করতেছি, জেটিন্ডেক্সের মামলাটা এখন দেখাই দিই। এই যে লেখাটা উপরে দেখায়, তাই না? এই যে সিলেকশনও হয়, ইমেজটা নিচে, ওই লেখাটা উপরে। আচ্ছা, এটা হয়েছে কি জন্য, যে জেটিন্ডেক্স যে পজিশন অ্যাবসলিউট বললে তার জেটিন্ডেক্সটা একটা জেটিন্ডেক্স পেয়ে যায়, তার প্রায়োরিটি থাকে বেশি। বুঝতে পারছেন? এখন আমি যদি বলি জেটিন্ডেক্স আমার ইমেজটা না, ইমেজ তো একই অর্ডার আছে, এই যে H2 আর ইমেজ একই অর্ডার না, ভাই ভাই জেটিন্ডেক্স কিন্তু অপারেশন হয়, জেটিন্ডেক্স হয় ভাই ভাই অলওয়েজ। এখন ভাই ভাই বলতে গেলে যদি বলি যে আমার এই সেকশন একটা এলিমেন্ট আর এই সেকশন এলিমেন্ট, তাহলে কি করবো? জেটিন্ডেক্স তাহলে কি করতে হবে, এই যে এই সেকশনে এইটা হয়তো একটু জেটিন্ডেক্স বেশি হবে, আর এই সেকশনে এইটা জেটিন্ডেক্স উপর থাকবে, তাহলে কি হবে? বা মানে এইটা সবার উপরে থাকবে, তার নিচে। আর কোডের নিয়ম অনুযায়ী সবার পরে যে কোডটা থাকে তার জেটিন্ডেক্স বাই ডিফল্ট বেশি থাকে। ঠিক আছে? যেমন আমি এই সেকশনটাকে আমি এটার উপর উঠাই, দেখেন এটা একটু ইম্পর্টেন্ট, মার্জিন টপ বা এই ইস্যুগুলো, অর্থাৎ আমি এখান থেকে এই যে রোটাকে ধরে আমি উপরে নিব, এই রোটাকে অ্যাপস রো মার্জিন টপ -200 পিক্সেল। দেখেন চলে আসছে না? চলে আসছে, কিন্তু দেখেন উপরে কিন্তু এই যে সেকেন্ডটা সিলেক্ট হয় না, এটা পাওয়া যায়, এটা মনে হয় নাকের উপর বসে আছে না, মানে এটা কোড সামহাও বেশি পাইছে, কি কারণে পাইছে জানি না, কিন্তু লজিক্যালি এটা পাওয়ার বেশি কথা, এটা বেশি পাওয়ার কথা এই সেকশনটার। বুঝতে পারছেন? এটা কিন্তু এই যে কালো নিতে ঢুকে গেছে, এই যে কালো শেড দেখা যায় না একটা ওভারলে, এই নিতে ঢুকে গেছে, এই ওভারলে নিশ্চয়ই একটা জেটিন্ডেক্স, এর বেশি জেটিন্ডেক্সের পাওয়ারটা বেশি। একটু দেখি আমরা এই ওভারলের, যে জন্য এর নিজে ঢুকে গেছে। ওয়ানই আছে, এই ওয়ানেই এত অবস্থা, আর যদি বাড়াই দেওয়া কি হবে? আচ্ছা, এখন আমি এই যে সেকশনটাকে আমি উঠাইলাম, অর্থাৎ অ্যাপস রো না, অ্যাপস রো পজিশন রিলেটিভ বলে দেই। অ্যাপস রো যদি আমি চাই যে আমার জেটিন্ডেক্স এর বেশি থাকবে, পজিশন
রিলেটিভ জেড ইন্ডেক্স 9999। এখন নিচে চলে গেছে না, দেখেন তো, দেখছেন এখন সিলেক্ট হয়, ওটা নিচে চলে গেছে তাই না, ওই যে একটা বুলেট ছিল নিচে চলে গেছে না, এর জেড ইন্ডেক্স বেড়ে গেছে, এই জন্য এটা উপর আসছে, ওইটা নিচে চলে গেছে, বুঝছেন? কিন্তু এটা কিন্তু একটা লজিক্যাল এরর, কারণ হইতেছে যে এটা এটা হ্যাঁ হ্যাঁ, যেদিন মানে সে নিচে চলে যায়, একদম নিচে চলে যায় না। এখন হলো যে এক উপরে নিচে লেয়ার, যেমন আমি বলতেছিলাম যে এই লেখাটা সবচেয়ে উপর থাকবে, তারপরে এটা। এখন কিন্তু এখানে দেখেন এখন কিন্তু সবকিছু ঢেকে দিবে, কারণ কি এর জেডিতে সবচেয়ে বেশি। হ্যাঁ, এটা আবার এই সব মানে ফায়ারফক্স ক্রোম ভালো কাজ করে, আইতে কাজ করতো না, এটা আইতে কাজ করতো না, আইকে প্যারেন্টকে না বললে প্যারেন্টে ভাই হইতে হবে, নইলে কাজ করে না আইতে। এখন হয়তো মডার্ন ব্রাউজারগুলোতে কাজ করে, ওইটা সমস্যা না, মডার্ন ব্রাউজারগুলোতে কাজ করতে পারে। যাই হোক, এটা আমরা বুঝে নিই যে কিভাবে কাজ করে, সেটা জরুরি জিনিস। হ্যাঁ, এই যেমন লেখাটা যদি আমি এর নিচে দিতে চাই, যে এই লুকের নিচে মানে এই ইমেজের নিচে দিতে, তাহলে কি করতে হবে? appscroll.abs appscroll image tag position relative ZNS। পজিশন না বললে কিন্তু ZNS কাজ করবে না, এটা জানেন তো না? ZNS 2, এটা H2 ZNS 1, দেখেন নিচে ঢুকে গেছে, ইমেজের নিচে কিন্তু চলে গেছে। কিসের জন্য? জেডিএস কম বলছিলাম, লেখার জেডিএস বেশি, ইমেজের জেডিএস কম, সরি লেখার ইমেজের জেডিএস বেশি, লেখার জেডিএস কম, এই জন্য নিচে চলে গেছে। বুঝতে পারছেন? আর প্যারেন্ট চাইল্ডের ব্যাপারটা বুঝছেন? অর্থাৎ এই লেখাটা এই বক্সের মধ্যে আছে, এখন কি কারণে এই বক্সকে আমি পজিশন রিলেটিভ বলছি। যদি এই বক্সে না পাইতো তাহলে কোথায় যেত? এই নীল স্ক্রিনের মধ্যে, এই নীল স্ক্রিনের মধ্যে যদি পজিশন রিলেটিভ না পাইতো তাহলে কোথায় যেত? আউটার রোতে। আর এখানে দেখেন আমি কিন্তু এক সেকশন থেকে আরেক সেকশনের মধ্যে ঢুকে গেছি, কিভাবে? এই মার্জিন টপ মাইনাস করে। এখন ডেটা বাড়লে সেটাও বাড়বে, সমস্যা নাই, কিন্তু অ্যাবসলিউট এলিমেন্ট বা ডাটা অ্যাবসলিউট এলিমেন্টের কন্টেন্ট বাড়লে কিন্তু বক্স বাড়বে না। কেন? কারণ অ্যাবসলিউট এলিমেন্ট সেটা জায়গাটা ধরে রাখে, মানে সরি অ্যাবসলিউট এলিমেন্ট জায়গাটাকে ছেড়ে দেয়, তখন আর হাইট পায় না তার। বুঝা গেছে? সবাই মনে অনেক টায়ার্ড, আমার অনেক ঘুমাই যেতে। জি, আমার নিজেরই ঘুম পাইছে, আপনাদের কথা কি বলবো? বুঝা গেছে বিষয়টা? এটা হলো জেড ইন্ডেক্স এবং অ্যাবসোলুট, এটার কারুকার্য পারা যাবে এখন থেকে। এখন দেখেন, যদি বলি যে আমি এই সেকেন্ড বক্সে এই ইমেজের উপরে ওভারলে দিতে পারবেন? আচ্ছা, গুড। হ্যাঁ, ওভারলে হচ্ছে এই যে জেডনেস, আমি এই ওভারলে ডি প্লাস ওভারলে, এই যে সেকেন্ড এই যে ইমেজটা আছে, এই ইমেজটা আছে না, ইমেজটা তো আছে, দেখতেছেন তো? আচ্ছা, এই যে ইমেজটা আছে, এই ইমেজটা আমি চাচ্ছি এই ইমেজের উপর একটা আলাদা একটা লেয়ার থাকবে, সাদা বা কালো বা গ্রেডিয়েন্ট লেয়ার থাকবে। তাহলে এটা কিভাবে দিব? এটা কি বলে? এই ইমেজের উপরে কোনো লেয়ার দেওয়াকেই হচ্ছে ওভারলে, অর্থাৎ জিনিসটা একটু সুন্দর করে দেওয়া হয়, আলাদা একটা প্রেজেন্টেশন, এটা প্রেজেন্টেশনটা সুন্দর হয়। ঠিক আছে? এখন এটা কিভাবে দিব? আমরা একটা ডিভ ওভারলে আমরা দিতে পারি এখানেই। আমাদের ওভারলে মানে একটা ডিভ আছে, তাই না? আছে কি কথা বলে না কেন?
ওভারলে 1, আচ্ছা দেখি কি আছে। ওভারলে 1 2 3 এইগুলো কেন? এই দেখেন ওভারলে হয়েছে, কিন্তু ধরেন এটা কাজ করতেছে না। যে আমি লিখাটা সিলেক্ট হয়, এখানে লিখে সিলেক্ট হয়, এখানে লিখে সিলেক্ট হয় না। তো অর্থাৎ কি হয়েছে, ওভারলে দেখেন, এবং ইমেজটা দেখা যায়, বোঝা যায় এটা একটু ঘোলা না, এগুলো সাদা। এই ইমেজটা একটা ওভারলে চলে গেছে ইমেজের উপরে। ইমেজ শুধু না, এই লিখার উপরে চলে গেছে, যে ধরনের লিখার সিলেক্ট হয় না, এখানে লিখা সিলেক্ট হয়, দেখতেছেন? হ্যাঁ, একটা লেয়ারই, একটা ডিপ নিছি, ডিপ নিয়ে বলতেছি হ্যাঁ, ডিপ নিয়ে বলছি উইথ 100%, হাইট 100%, অ্যাবসোলুট। অ্যাবসোলুট। এখন এটার জেন্ডেক্স, এখন দেখেন এর জেন্ডেক্স 1, এখানে কিছু বলা হয় নাই দেখে এর জেন্ডেক্স কমে গেছে, তাহলে এটার জেন্ডেক্স দেওয়া 2, তাহলে দেখেন এটা কাজ করবে। দেখছেন? এখন লেখাটা সিলেক্ট হয়, ওভারলেও আছে প্লাস লেখাটা সিলেক্ট হয়, বোঝা যাচ্ছে? এই যে H2 হচ্ছে কোলএলজি H2, অর্থাৎ এই লেখাটা, এই যে লেখাটা, এই লেখাটা, এই দেখেন এখানে কিন্তু ওভারলে আছে, ওভারলের উপরে চলে আসছে। আমি H2 কিন্তু জেডনিস না বলি, তাহলে সেই নিচেই থাকবে। এই যে জেডনিস দিয়ে বলে দিলাম যে এটার জেডনিস বেশি, ওভারলের জেডনিস 1, ইমেজের তো জেডনিস কিছু বলি নাই, সে নিচে আছে। এখন এই যে H2 ওভারলের জেডনিস হলো 1, সেজন্য 1 আছে। তারপর হচ্ছে এই H2 এর জেডনিস হলো বেশি 2 বা 3, তখন এই জন্য এটা সবার উপর আসছে, বুঝা গেছে? আচ্ছা, এইভাবেই জেডনিস ইউজ হয়। জেডনিসের গেল, মার্জিন টপ গেল, আর কি? আচ্ছা, ডিসপ্লে দেখাবো। হ্যাঁ, ডিসপ্লে দেখাই। এর আগে একটা কথা বলে দিই আপনাদের, ওই যে ইয়ের বিষয়টা, কোনটা মনে করলাম না, লিখছি। মনে নাই। আচ্ছা, ডিসপ্লে নিয়ে কি দেখতে চাচ্ছেন? হ্যাঁ, এই ডিসপ্লে ব্লক একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। ডিসপ্লে দেখবেন ব্লক কাজ করে না। ধরেন স্প্যান দিছেন, কোথাও স্প্যান দিছেন, স্ট্রং দিছেন, ইএম দিছেন, এগুলোতে প্যাডিং বা মার্জিন ইউজ করছেন, দেখবেন কাজ করতেছে না, তখন ডিসপ্লে ব্লক দিবেন, কাজ করবে। বা ডিসপ্লে ইনলাইন ব্লক দিবেন, কাজ করবে। বুঝা গেছে? ডিসপ্লে ফ্লেক্সটা হচ্ছে স্ট্রাকচারের জন্য। আমি এটার ভিডিও গেছে তো, একটা স্ট্রাকচারের ডিসপ্লে ফ্লেক্সের একটা স্ট্রাকচার গেছে, মানে ভিডিও গেছে। ফ্লেক্সটা হচ্ছে যে আমরা তো ফ্লোটের ডানে বামে এই জিনিস রাখি, তাই না? ফ্লোট বলে দিই। ফ্লেক্স বলে আর ফ্লোট বলতে হয় না। ফ্লেক্স বলে দিলেই সে করে কি, কন্টেন্টগুলোকে পাশাপাশি সাজায় রাখে। সেটা আপনার একদম ছোট মোড পর্যন্ত, অর্থাৎ 320 স্ক্রিনেও। এখন 480 বা 768 মোডে গিয়ে আমাদের যেটা করতে হয়, ওই ডিসপ্লে ফ্লেক্স বলছেন তো, ওটা ডিসপ্লে ব্লক বলবেন। তাহলে দেখবেন যে নিচে নিচে চলে আসছে। যেটা ফ্লেক্স বলছেন সেটা মিডিয়া কোয়েরিতে গিয়ে বলে দেবেন যে ডিসপ্লে ব্লক, তাহলে দেখবেন ওটা নিচে নিচে চলে আসছে। যে পর্যন্ত ওটাকে ডিসপ্লে ফ্লেক্স রাখবেন, সে পর্যন্ত সে সবসময় পাশাপাশি থাকবে ডিসপ্লে ফ্লেক্স। বোঝা গেছে? আর এই জিনিসটা মনে রাখবেন, যখন কোনো স্প্যান, ইএম বা অন্য কোনো জায়গায় প্যাডিং বা মার্জিন দিচ্ছেন, কাজ করতেছে না, তখন ধরে নেবেন যে এটাতে, তখন একটু ডিসপ্লে দিয়ে দেখবেন যে কাজ করে কিনা। যদি না দেয় তাহলে একটা বড় ইস্যু। আর একটা ইস্যু আছে আমাদের র কোডিং এর বেলায়। র কোডিং এর বেলায় আউটার রো, আউটার সেকশন, কন্টেইনার রো, এগুলোতে ক্লিয়ার ফিক্স দিতে পারেন, সমস্যা নাই। অ্যাটলিস্ট রোতে দেন। রোতে দিলে সুবিধা হচ্ছে যে তার ভিতরের এলিমেন্টগুলো পাবে। ভিতরের এলিমেন্ট যদি পায় তাহলে আপনার বাইরের এলিমেন্টও পাবে, মানে হাইট। অন্য সময় দেখবেন যে এইভাবে মাউস, এইভাবে কার্সর ধরছেন, সিলেক্ট করবে না, জিরো হাইট পাবে। অর্থাৎ পি দিচ্ছেন, যে এখানে পি ধরতেছে না, এই ধরলে তো বোঝা যায় একটা কালার আসে, ওইখানে কালার আসবে না। কালার না আসলে তখন সেটাকে ক্লিয়ার ফিক্স, অর্থাৎ ওভারফ্লো হিডেন দিলে এটা কাজ করতো।
ওভারফ্লো হিডেনের বিকল্প হচ্ছে এই ক্লিয়ার ফিক্সটা। ঠিক আছে, মনে থাকবে? ঠিক আছে, আপনার আপনার শুয়ে পড়েন, অনেকই টায়ার্ড, আমি নিজেও টায়ার্ড, আমার নিজের টায়ার্ড লাগছে অনেক। ঠিক আছে, জি থ্যাংক ইউ। আর সকালে সবাই মানে নাস্তা করে যাবেন আর কি, আমি বাড়ি থেকে নাস্তা নেবো, আপনারা সকালে নাস্তা খেয়ে পরে যাবেন। ঠিক আছে, কারো যদি খুব বেশি তাড়া না থাকে, নাকি বেলা থেকে কি তাড়া আছে কোনো সকালে? 8টার আগে তো তাড়া নেই নাকি? না অফিস খোলা কালকে, তাই না? কালকে হাফ বেলা খোলা না? কে বঙ্গবন্ধু জন্মদিন পালন করবেন না? চাকরি থাকবো? আচ্ছা, ভিডিও যাইতেছে বন্ধ করি আগে, এটা আমার ফ্ল্যাশ এলে আমার খবর আছে, পুরা জঙ্গি হয়ে যাবো আমি।